যে আমাদের দেশের এডুকেশন সিস্টেম দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ইসলামিক এডুকেশন, যেটা মাদ্রাসায় হয়, কওমি মাদ্রাসা অথবা আলিয়া মাদ্রাসায় হয়। আর আরেকটা হচ্ছে যে মডার্ন এডুকেশন, স্কুল কলেজগুলোতে হয়। তো আমাদের এডুকেশনটা দুই এক্সট্রিমে, দুই দিকে। তো আই ওয়ান্টেড এ ফিউশন, ইসলামিক এডুকেশন এবং মডার্ন এডুকেশন একটা ফিউশন। এটা ব্রিটিশরা অনেক আগেই এটাকে ভাগ করে ফেলেছে এডুকেশন সিস্টেম। যারা ইসলামিক এডুকেশন পড়বে, আলেম হবে ইত্যাদি, তাদের কনফাইনমেন্ট, তারা খালি কনফাইন থাকবে মসজিদ, মাদ্রাসা ইত্যাদি, and they don't have any say on how the society should function. কিভাবে জুডিশিয়ারি ফাংশন করবে, কি হবে না হবে, they have no role to play. আর যারা এই মডার্ন এডুকেশন শিখবে, তারা এই সমাজ চালাবে, এই দেশ চালাবে। তো দেশ চালাতে যে এখন দেখা যাচ্ছে একটা শিশু জন্ম হয় নিষ্পাপ হয়ে, তারপরে বিভিন্ন প্রসেসের মাধ্যমে একটা শিশু বড় হয়। সে এডুকেশন, তার এনভায়রনমেন্ট, পড়াশোনা ইত্যাদির মাধ্যমে সে বড় হচ্ছে। এখন বড় হয়ে সে যদি অপকর্মে লিপ্ত হয়, তার মানে বুঝতে হবে যে আমরা যে এডুকেশন সিস্টেম তাকে দিয়েছি, যে এনভায়রনমেন্ট দিয়েছি, এর মধ্যে সমস্যা আছে। এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার র্যাম্পেন্ট, যত ধরনের অপকর্ম সমাজের মধ্যে এটা দানা বেঁধেছে। এটা থেকে মুক্তির উপায় হচ্ছে এডুকেশন। আজকে যদি আমি এডুকেশন সিস্টেমকে ঠিক করি, আজ থেকে 30 বছর পরে যেই সমাজ আমরা পাবো, যে জাতি পাবো, সেটা অবশ্যই একটা সুস্থ জাতি হবে। তো মডার্ন এডুকেশনের মধ্যে ইসলামিকের এডুকেশনের কোনো ভ্যালুজ নাই, আবার ইসলামিক এডুকেশনের মধ্যে দেখা যাচ্ছে যে মডার্ন এডুকেশনের কোনো কিছু নাই। এতে করে যারা ইসলামিক এডুকেশনে বড় হচ্ছে, তাদের সমাজের রোলটা কনফাইন হয়ে যাচ্ছে। তো এই জন্য দিস ফিউশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মডার্ন এডুকেশন অ্যান্ড ইসলামিক এডুকেশন। দ্যাট ইজ দি হোল পারপাস অফ ক্রিয়েটিং দিস কাইন্ড অফ ইনস্টিটিউশন। এবং আমরা যে ইবাদত করি, ইবাদতের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা কোরআন বুঝি না, কোরআন পড়ি না, কোরআন বুঝি না, আল্লাহর কি আদেশ দিয়েছে সেটা সম্বন্ধে আমরা জানি না, এবং বেদাতের অনুসরণ করি। বেদাতে ছেয়ে গেছে এই দেশ। দোয়ার মধ্যে বেদাত, নামাজের মধ্যে বেদাত, সবখানে বেদাতে ছেয়ে গেছে। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। একটা সুস্থ সমাজ, ইসলামিক সমাজ আমরা চাচ্ছি এই এডুকেশন সিস্টেমের মাধ্যমে। আমি মনে করি যে এইভাবে যদি আমরা এডুকেশন ইনস্টিটিউশনগুলোকে গড়ে তুলি, তাহলে আমরা একটা এডুকেশন সিস্টেম পাবো যেখানে ইসলামিক ভ্যালুস গুলো থাকবে, মডার্ন এডুকেশন থাকবে, সোসাইটি লাভবান হবে। সেই উদ্দেশ্যে এই ইনস্টিটিউশনগুলো ক্রিয়েট করা, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা করছি, ফরমেশনগুলোতে করছি। আমরা একটা অর্গানাইজেশন হিসাবে লার্জেস্ট কন্ট্রিবিউটর ইন এডুকেশন। আমাদের প্রায় 63টা ইনস্টিটিউশন আমরা চালাই, 12টা ইউনিভার্সিটি চালাই সারা বাংলাদেশে। এবং এই এখন ইসলামিক এই ইনস্টিটিউশনগুলো অ্যাড হবে এটার সাথে। এবং আমি আমাদের যেই স্কুল কলেজগুলো আছে সেটার ক্যাপাসিটি আমি ডাবল করতে বলেছি, এবং এটা 2030-এর মধ্যে এই ক্যাপাসিটি ডাবল হয়ে যাবে। এখন যেটা আছে তার দ্বিগুণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আপনারা, ইউ আর অল ওয়েলকাম আমাদের এনভায়রনমেন্টের থেকে ছেলে মেয়েদের পড়াশোনা করার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমরা একটা ডিসিপ্লিন লাইফ দেই ছেলে মেয়েদের, এই জন্য প্যারেন্টসরা দে ফিল ভেরি সেফ আমাদের এখানে তাদের বাচ্চাদের পাঠাতে। সেই চেষ্টা ইনশাআল্লাহ আমরা জারি রাখবো। আমরা চাই এই সমস্ত স্কুল কলেজগুলো থেকে, এটা একটা ফিডার ইনস্টিটিউটও আমাদের, ক্যাডেট কলেজগুলি খালি ফিডার ইনস্টিটিউট না, এই সমস্ত স্কুল কলেজগুলো থেকেও আমাদের এই স্টুডেন্টরা দে জয়েন মিলিটারি।
সেনাবাহিনীতে, বিমান বাহিনীতে, নৌবাহিনীতে তারা জয়েন করে। তো এই প্রচেষ্টা ইনশাল্লাহ জারি থাকবে।